আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘদিন যাবত ফেসবুকে কন্টেন্ট নিয়ে কাজ করে আসতেছেন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আর সোনার হরিণের হাতে পাওয়া ব্যাপারটা কিন্তু এক। আজকের ভিডিওতে A to Z দেখাবো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করে কন্টেন্ট মনিটাইজেশন অন করা সম্ভব। সর্বপ্রথম আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন হয়ে গেলে আপনার নিচের দিকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর এমন একটি ইন্টারফেস শো করাবে। তারপর আপনার ফোনে থাকা ডান দিকে কর্নারে দেখতে পাবেন মনিটাইজেশন নামে একটা অপশন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস। দেখেন এখানে দেখাচ্ছে যে আনলক কন্টেন্ট মনিটাইজেশন। কিছুদিন আগে ফেসবুক একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে গত 30 দিনের মধ্যে যদি আপনার 3 লাখ ভিউজ কাউন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে। গত 30 দিনের মধ্যে 3 লাখ ভিউজ কাউন্ট করতে পারেনি, শুধু কাউন্ট করতে পেরেছি 30,027টি ভিউজ। তো তবুও আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করতে পারবো। আপনাদের যদি এমনটা থেকে থাকে তাও আপনারা কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনার যদি 3 লাখ হয়ে থাকে এবং আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, সেক্ষেত্রে তবুও আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কাজটি করার জন্য উপরে একটু স্ক্রল দিলে আপনি নিচে দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটাইজেশন। তো কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক দিয়ে দেবেন। তারপর এমন একটি ইন্টারফেস শো করাবে। তারপর আবার একটু স্ক্রল দিলে নিচের দিকে দেখতে পারবেন যে আপডেট ইন্টারেস্ট ফর্ম। আপডেট ইন্টারেস্ট ফর্মে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর এমন একটি ইন্টারফেস শো করাবে। এখন আপনাকে বলছে যে সাবমিট ইন্টারেস্ট এবং বলছে কি টেল আস অ্যাবাউট ইউরসেলফ, অর্থাৎ আপনার বিষয়ে কিছু বলুন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলছে যে হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ, অর্থাৎ আপনি কোন ধরনের ক্রিয়েটর সেটা বলছে। সেজন্য আপনি যে ধরনের ক্রিয়েটর সেটা এখানে সিলেক্ট করবেন। দেখেন এখানে মূলত অনেক ধরনের ক্যাটাগরি দেখাচ্ছে। আপনি মূলত যে ক্যাটাগরিতে আপনি কাজ করেন, যে ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করেন, সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখাচ্ছে যে আর্টিস্ট, তারপর হচ্ছে আপনার টেক দেখাচ্ছে, ডান্স দেখাচ্ছে, ডিজিটাল ক্রিয়েটর দেখাচ্ছে। অনেকজনের ডিজিটাল ক্রিয়েটর থাকে। তো আমার হচ্ছে ক্যাটাগরি হচ্ছে টেক, আমার ক্যাটাগরি টেক, সেজন্য আমি টেকে সিলেক্ট করে আমি ডানে ক্লিক দিয়ে দেবো। এখন মূল প্রশ্ন হচ্ছে যে আপনার মূলত কীভাবে বুঝবেন যে আসলে ক্যাটাগরিটা আপনার কী এবং আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন। এই বিষয়টি দেখার জন্য আপনার ডাইরেক্টলি কেটে দিয়ে আপনার ফেসবুক অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পর আপনার ফেসবুক আইডিতে আসবেন। আপনারা কীভাবে বুঝবেন যে আপনি এই ক্যাটাগরিতে কাজ করতেছেন? তো 3 ডট অপশনে ক্লিক দিয়ে দেবেন। 3 ডট অপশনে ক্লিক দেওয়ার পর আপনার হচ্ছে ভিউ এসে ক্লিক দেবেন। ভিউ এসে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আমি যেখানে তথ্যগুলো দিয়েছি সেখানে দেখতে পারবেন যে টেক নামে একটা অপশন দেখাচ্ছে। এটা কিন্তু মূলত আমার ক্যাটাগরি, আমি এই ক্যাটাগরির মূলত কাজ করি, সেজন্য আমার টেক অপশন দেখাচ্ছে। আপনার যে ক্যাটাগরিতে কাজ করে থাকবেন সেই ক্যাটাগরিতে আপনাদের দেখাবে। বেশিরভাগ জনের ক্যাটাগরি দেখা কিন্তু ডিজিটাল ক্রিয়েটর। সেক্ষেত্রে আপনি যে ক্যাটাগরিতে কাজ করে থাকেন সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। তারপর আবারও আমি চলে আসবো আমরা মূল ফেসবুকে। দেখেন আমি টেক রিলেটিভ যেহেতু ক্যাটাগরি নিয়ে কাজ করি, সেজন্য আমি টেক সিলেক্ট করছি। আপনি যদি ডিজিটাল ক্রিয়েটর হন, সেক্ষেত্রে আপনি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করবেন এবং আপনি ড্যান্সার হলে ড্যান্সার, আর্টিস্ট হলে আর্টিস্ট, তারপরে আবারও হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দিয়েছি। তো এখানে মূলত আপনার যদি ক্যাটাগরি না থেকে থাকে, সেক্ষেত্রে উপর দিকে সার্চ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা সার্চ দিয়ে কিন্তু আপনার ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করতে পারেন। ব্যাক দেওয়ার পর আপনার নিচে আরেকটা অপশন দেখতে পাবেন, হোয়াটস ইউর পারফেক্ট ফর্ম অফ কন্টেন্ট প্রোডাকশন, অর্থাৎ আপনি কেমন ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন, সেজন্য আপনারা এখানে ক্লিক দিয়ে দেবেন। তারপর আপনি যে ধরনের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে যাচ্ছেন এবং আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করে থাকেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি রিলস কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতেছি, সেজন্য আমি রিলসে ক্লিক দিয়ে দেবো। তারপর হচ্ছে ডানে ক্লিক দিয়ে দেবো। আপনারা মূলত এখানে রিলসটা সিলেক্ট করবেন, তার কারণ হচ্ছে রিলস কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমরা মূলত আবেদন করে থাকি। তো নিচের দিকে ডান নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর হচ্ছে মূল বিষয়, এখানে মূলত হচ্ছে আপনাকে কিছু তথ্য দিতে হবে এবং এই তথ্যগুলোর সাথে সামঞ্জস্য মিল রেখে আপনার কন্টেন্টের সাথে মিল রেখে আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানে তো তথ্যের সাথে যদি আপনার যদি কন্টেন্টগুলো মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে না। সেজন্য আপনার কন্টেন্ট এবং আইডি সামঞ্জস্য মিল রেখে আপনার এখানে এমন কিছু তথ্য দিবেন যার মাধ্যমে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অন করে দিবে। এই ফর্মটি ফিল আপ করার জন্য আমি অলরেডি একটি ডিসক্রিপশন সাজিয়ে রেখেছি, সেটা কপি করে এখানে আমি বসিয়ে দেবো। তো দেখেন আমি অলরেডি কিন্তু এখানে তথ্য আমি কিন্তু সাজিয়ে রেখেছি এবং এই তথ্যগুলো এখন আমি কপি করে পেস্ট করে দিব। দেখেন এই তথ্যগুলো কপি করার পর আমি হচ্ছে এখানে পেস্ট করে দেবো। এবং আপনার কিভাবে এই তথ্যগুলো সাজাবেন এবং কিভাবে সাজাতে হয় সেজন্য আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাকে এভাবে সাজিয়ে দিব। এরকম তথ্য দেওয়া হলে এখানে মূলত আমার আইডির বিষয়ে বলা হয়েছে, আমি কি কন্টেন্ট নিয়ে কাজ করি সেই বিষয়গুলো কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, তো আপনাদের যদি এমন একটি ডিসক্রিপশন লাগে এবং এমন কিছু তথ্য লাগে, সেক্ষেত্রে আপনার কমেন্ট করবেন, আমি আপনাকে কমেন্টের মাধ্যমে তথ্যগুলো আপনাকে সাজিয়ে দিয়ে দেবো এবং আপনি কোন ধরনের ক্রিয়েটর সেটা আমাকে জানিয়ে দেবেন, আমি আপনাকে এই তথ্যগুলো দিয়ে সাহায্য করব। তো এমন তথ্য বসানো হয়ে গেলে আপনার একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার অ্যান্ড অ্যাকাউন্ট অন আদার প্ল্যাটফর্ম। তো আমি আমার আদার প্ল্যাটফর্ম আমি শেয়ার করতে চাচ্ছি না এবং আদার প্ল্যাটফর্ম আমি যুক্ত করতে চাচ্ছি না, সেজন্য আমি সাবমিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক দেবো এবং সাবমিট নামে অপশনে ক্লিক দেওয়ার পরপরই কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু জমা হয়ে যাবে। দেখেন
আমার হচ্ছে অলরেডি অ্যাপ্লিকেশন জমা হয়ে গেছে। এখন হচ্ছে ফেসবুক টিমে সেটা রিভিউ করবে। রিভিউ করার পর যদি দেখে যে আমার কন্টেন্টগুলো ঠিক আছে এবং আমার আইডি ভালো আছে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু মনিটাইজেশনটা অন করে দিবে, সেট আপ অপশন তারা কিন্তু চালু করে দিবে। ওয়েট, এখানেই কিন্তু শেষ না। এখন আপনাকে আরও কিছু কাজ করতে হবে। যেমন আপনার আইডিতে থাকা কপিরাইট কন্টেন্টগুলো আপনাকে মুছে ফেলতে হবে। যেমন হচ্ছে আপনার আইডিতে যদি কোনো পোস্ট অথবা কোনো যদি ভিডিওর মধ্যে যদি কোনো কপিরাইট কন্টেন্ট থেকে থাকে এবং কপিরাইট ইস্যু থেকে থাকে, সেক্ষেত্রে সেটাকে আপনার তালিকা থেকে মুছে ফেলতে হবে। কারণ আপনি যদি কপিরাইট ভিডিও যদি রিমুভ না করেন এবং কপিরাইট রেস্ট্রিকশন যদি আপনি দূর না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। কারণ এখন ফেসবুক টিম এসে আপনার আইডিটা রিভিউ করবে যে আপনার আইডির হেলথ কেমন, আপনার আইডিতে কোনো ইস্যু আছে কিনা এবং আপনার ভিডিওতে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা, এই সব বিষয় যাচাই করার পরে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু অন করে দেবে। আপনার আইডিতে যদি কোনো কপিরাইট ভিডিও থাকে এবং কন্টেন্ট ইস্যু থেকে থাকে, সেক্ষেত্রে এখনই মুছে ফেলুন, নাহলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কারণ ফেসবুক সর্বদা সাজেস্ট করে যে আপনার আইডি রিকমেন্ডেশন হেলথ সর্বদা ভালো থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং যাওয়ার সময় ছোট্ট একটু রিকোয়েস্ট, এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতেও এমন ভিডিও পেতে পারেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।